যেরকম আমরা চেয়েছিলাম সবসময় আর কি, মনে মনে ভাবতাম যে আমাকে একটা মহিলা যদি পরিচালিত একটা হসপিটাল হয় তো আমাদের জন্য মেয়েদের জন্য খুবই সুবিধা হবে, যেহেতু আমরা মহিলা। তার জন্য মানে আমরা খুবই আনন্দিত, এটার জন্য আমরা চাই এটা যেমন হচ্ছে আরো বাড়ুক, আরো উন্নত হোক। আপনারা আমাদের 100 টাকা দিন, আমরা আপনাদের পূর্ণাঙ্গ হসপিটাল দেবো। সম্পূর্ণ মহিলা পরিচালিত আন-নিশা হসপিটাল সম্প্রতি একটি বিশেষ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে, যা সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে এমএলএ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব বৃদ্ধি করেছে। এই হাসপাতাল সম্পূর্ণভাবে মানুষের সহযোগিতায় গড়ে উঠেছে এবং মহিলা পরিচালিত এই প্রতিষ্ঠানটি নারী ক্ষমতায়নের একটি অনন্য উদাহরণ, যা প্রমাণ করে যে নেতৃত্ব এবং সবার ক্ষেত্রে নারীরা কতটা দক্ষ এবং দৃঢ় প্রতিজ্ঞ। আন-নিশা হসপিটালের এই সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের নয়, এটি সমগ্র সমাজের গর্ব। মানুষের সহযোগিতা এবং আন্তরিকতায় এই হাসপাতালকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ দান করুন, হতে পারে তা লাখ টাকা, 1000 টাকা বা মাত্র 10 টাকা। প্রতিটি অবদানই এই হাসপাতালের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলের সহযোগিতায় এই হাসপাতালটি আরও বেশি মানুষের সেবায় নিয়োজিত হতে পারবে। আসুন আমরা সবাই মিলে এই মহৎ উদ্যোগকে সমর্থন করি এবং স্বাস্থ্যসেবার এই আলোকে আরও প্রসারিত করি। লাগছে এটা মহিলা পরিচালিত মহিলা হসপিটাল, এটা খুব কম মানে হাওড়া জেলায় নেই। এই যে প্রথম এটা হয়েছে, এটা আমাদের মানে খুবই ভালো লাগছে। মানে এতে আমাদের মহিলাদের একটা সম্মান বাড়ছে। সেই জন্য আমি যে এখানে একটা মানে কাজ করছি, আমার খুবই ভালো লাগছে যে মহিলা দ্বারা সবকিছু হচ্ছে। সেই জন্য খুবই ভালো লাগছে এখানে কাজ করতে। সহযোগিতা পাবেন মহিলা দ্বারা, মহিলা চিকিৎসা হচ্ছে এখানে সবই। আপনারা যে সব যত মানে ডক্টর আসবেন সবই মহিলা, অনলি মহিলা এখানে। আমাকে এনারা ইনভাইট করেছেন। আমি আমার পরিচয়টা আগে দিই, আমি হচ্ছে ডক্টর রিমা, ফিজিওথেরাপিস্ট। মহিলাদের এই যে আজকে উদ্যোগে যে জিনিসটা হয়েছে খুবই ভালো হয়েছে। আর আমরা অনেক জায়গায় ক্যাম্প করি বা অনেক চেম্বার করি, এরকম সচরাচর আমরা দেখতে পাই না, কিন্তু ফার্স্ট টাইম আমরা দেখলাম যে মহিলাদেরকে নিয়ে এরা যে উদ্যোগ দিয়ে যেভাবে কাজটা করছে, খুবই একটা ভালো উদ্যোগ। আশা করছি আরো ভালোভাবে এরা কাজটা করবে, আরো ভালোভাবে মানে যত দিন যাবে আরো ভালোভাবে ডেভেলপ হবে, আরো ভালোভাবে কাজটা হবে। ইভেন আমিও এখানে কাজটা করব, এইটাই। খুবই আনন্দিত, মানে এই কাজ করাই প্রথম, আর এটা আমাদের খুবই প্রয়োজন ছিল। এটা আমরা মানে এতটাই আমরা আনন্দিত যেটা ভাষায় বলা যাবে না। যেরকম আমরা চেয়েছিলাম সবসময় আর কি, মনে মনে ভাবতাম যে আমাকে একটা মহিলা যদি পরিচালিত একটা হসপিটাল হয় তো আমাদের জন্য মেয়েদের জন্য খুবই সুবিধা হবে, যেহেতু আমরা মহিলা। তার জন্য মানে আমরা খুবই আনন্দিত, এটার জন্য আমরা চাই এটা যেমন হচ্ছে আরো বাড়ুক, আরো উন্নত হোক। আমার নাম রাহমাতুন খাতুন। অ্যাকচুয়ালি মহিলাদের সম্মানার্থে টোটাল মহিলা হসপিটাল হোক, এটা উদ্দেশ্য। যেন এখানে মহিলাদের সার্ভিসের জন্য মহিলা স্টাফ, মহিলা ডাক্তার, মহিলা নার্স সবই মহিলা থাকেন। ওটি পর্যন্ত মহিলা দ্বারাই করানো হয়, ইউএসজি মহিলা দ্বারা করানো হয়, ফিজিওথেরাপিস্ট মহিলা থাকবেন। তো এটা হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের। এর সঙ্গে সঙ্গেও যে বিভিন্ন নার্সিংহোম বা হসপিটালে যে করাপশন চলছে সেগুলো যাতে বন্ধ হয়ে যায়, সেগুলো আমরা খুব চেষ্টা করব। মানুষ খুবই সাধুবাদ জানাচ্ছেন, বিশেষ করে আমাদের এই পাঁচপাড়া এলাকার মানুষ, কারণ পাঁচপাড়াতে এরকম হসপিটাল নেই। এরকম হসপিটাল কেন, মহিলাদের জন্য মহিলা হসপিটাল তো সারা বাংলায় নেই। সাধারণ মানুষ যুক্ত হওয়া এখানে অত্যন্ত সহজ, কোনো কন্ডিশন নেই। তারা এলে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আমাদের সঙ্গে যুক্ত হওয়া যায়। আমরা চাইছি যে সাধারণ মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এসে আমাদের সঙ্গে যুক্ত হোক। এটা সকলেই জানেন, আবার বলি যে এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য। এখানে কোনো চিকিৎসকও পুরুষ থাকবেন না, শুধুমাত্র মহিলাদের জন্য। অ্যাকচুয়ালি অনুভব বলতে গেলে বাড়ির একজন মেম্বার যেটা অনুভব করেন সেটাই। আমি তো অ্যাকচুয়ালি বাড়ির মেম্বার এখানের। হ্যাঁ, এখানে সমস্ত মেম্বারের মধ্যে আমি একজন। অসাধারণ অনুভব করছি। হ্যাঁ, আরো এটা দীর্ঘদিন, যত দিন যাবে এটা আরো বাড়তে থাকবে, সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আপনারা আজকের বিভিন্ন ভিডিও দেখলেন যে বিভিন্ন অতিথিরা, সেলিব্রিটি বলুন না, অতিথি বা দামি লোকেরা এখানে এসেছিলেন। তাদের আমরা ইনভাইট করেছিলাম, তারা সাড়া দিয়ে এসেছিলেন। আমাদের বিশ্বাস যে সকলেই আমাদের হসপিটালের জন্য সাড়া দেবেন। দেখুন, সারা পশ্চিমবঙ্গের মধ্যে মহিলাদের জন্য মহিলা হসপিটাল রিজার্ভ হয়তো নেই। তো বলবেন যে মহিলাদের জন্য তো আমি কি করব, একটু ভেবে দেখুন। আমার বাড়ির মহিলাই তো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি।
মহিলাদের আমরা সবসময় যত্নে রাখতে চাই। সেই মহিলাদের ইজ্জতের জন্য হসপিটাল গড়া হচ্ছে। কি করে গড়া হবে? এখানে কোটি কোটি টাকার কোনো ব্যক্তি এখনো নেই, কিন্তু আমাদের বিশ্বাস এই ভিডিও দেখার পর আপনাদের মধ্যে থেকে অবশ্যই আসবেন যার কোটি টাকার সমস্ত কোটি টাকার সামর্থ্য, কোটি টাকা নিয়ে আসবেন। অনেক টাকার দরকার রয়েছে, কিন্তু জনসাধারণকে বলবো যে 100 টাকা করে যদি আমরা নিজেরা দিতে পারি হসপিটালের জন্য, পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গবাসীকে, সারা ওয়ার্ল্ডকে মেসেজ দিতে চাইছি যে আমরা মহিলাদের জন্য মহিলা হসপিটাল করতে চাইছি। তো পশ্চিমবঙ্গের মানুষরা যদি আগিয়ে আসে 100 টাকা করে, আপনার ভাগে পড়েছে 100 টাকা, তাহলে কদিন লাগবে হসপিটাল তৈরি করতে? সেই জন্য বলবো আসুন, 100 টাকা দিয়ে 100 টাকা দিয়েও আমাদের হসপিটালের জন্য আগিয়ে আসুন। আমরা যতটুকু কাজ করেছি আপনাদের কাছে পেশ করেছি। কিছুদিন আগে আমরা রক্তদান শিবিরের মাধ্যমে আউটডোর চালু করেছিলাম, এখন আবার চক্ষু শিবির করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্রমশ কিন্তু এগিয়ে চলেছি। আপনাদের এই ছোট্ট ছোট ডোনেশনে, ছোট্ট ছোট সহযোগিতায় আমাদের খুব তাড়াতাড়ি হসপিটাল চলে আসা, হসপিটাল তৈরি হওয়া সম্ভব।